এখন টাইট ফিট বোরকা পরা শুরু করলো, নিকাব করলো না, চেহারাটা খোলা রাখলো। আবার কিছু কিছু ফতোয়া পেয়েছে চেহারা পর্দার অংশ না। হ্যাঁ, বুঝলাম চেহারা পর্দার অংশ না, কিন্তু পরপুরুষের জন্য চেহারায় চাওয়া জায়েজ ছিল কবে? দুইটা এক বিষয় না। ফিতনার জামানায় পরপুরুষের জন্য একজন নারীর চেহারার দিকে তাকানোর কি বিধান? সূরা নূরে আল্লাহ স্পষ্ট বলেছেন, হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন দৃষ্টিকে নত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। মানে দৃষ্টিকে যদি নত রাখে তবেই লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে। আর মুমিন নারীদেরকে বলে দেন তারাও যেন দৃষ্টিকে নত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। এমনকি রাসূলের পবিত্র স্ত্রী যারা, যাদের মতো নারী পৃথিবীতে আর হতেই পারে না। আরে অন্ধ সাহাবের ঘটনা সবাই জানেন। অন্ধ সাহাব এরিয়ার মধ্যে আসলো, তাদের নজরে পড়লো, রাসূল তাদেরকে বললেন তোমরা ঘরে ঢুকে যাও। তারা বললো অবাক হয়ে, আর সে তো অন্ধ, আমাদেরকে দেখতে পাচ্ছে না। রাসূল বলেন তোমরা কি তারে দেখো না? তো সেই রাসূলের স্ত্রীদের চাইতে বড় বুজুর্গ আমাদের মহিলারা হয়ে গিয়েছে। তো এই আয়াতের কি ব্যাখ্যা হবে? আরে চেহারা খোলা রাখবেন কি রাখবেন না এইটা পরের মাসালা, কিন্তু নজর দিলে সেইটার বিধান কি এইটা তো ক্লিয়ার। আর সেই নজর যদি হয় শাহওয়াতের সাথে, কুপ্রবৃত্তির সাথে, এই যুগে আপনি এই গ্যারান্টি আমারে কেমনে দিবেন যে সমাজের অসংখ্য বখাটে আপনার চেহারা দেখে লালায়িত হবে না, মনে মনে অনেক কিছু কল্পনা করবে না, আপনাকে টিজ করার চেষ্টা করবে না, আপনার ক্ষতি করার কসরত করবে না? আপনি কিভাবে গ্যারান্টি দিবেন? যে জামানায় মাঝে মধ্যে পত্রিকায় এমন রিপোর্টও আসে সন্তানের দ্বারা সন্তান তার বাবার দ্বারা ধর্ষিতা, এমন রিপোর্টও আসে শ্বশুর পালিয়ে গিয়েছে বউ নিয়ে, এমন রিপোর্টও আসে শালীদের সাথে কি হচ্ছে, দেবর ভাবির মধ্যে কি হচ্ছে। এই জামানায় নিরাপত্তাটা কোথায় বলেন? এমনকি স্কুল কলেজের শিক্ষকরা তারা তাদের ছাত্রীদেরকে নিয়ে ভেগে যাচ্ছে, তাদের সঙ্গে হারাম রিলেশনে জড়িয়ে যাচ্ছে, পরবর্তীতে গর্ভবতী হয়ে যাচ্ছে। এই জাতীয় রিপোর্টও তো মাঝে মধ্যেই পত্রিকায় আসে। তাহলে নিরাপত্তাটা কোথায়? যেখানে সন্তান নারী বালেগ হওয়ার পর বাপের সঙ্গে একান্তে, এমন নির্জন যেখানে আর তৃতীয় কেউ নাই, সেখানে থাকতেই ইসলাম তাকে বলবে না, বরং তাকে নিষেধ করবে। বাসায় কেউ নাই, খালি বাবা আছে আর মেয়ে আছে, এটা আপনি কি মনে হন খুব আগ্রহে বা ইসলাম এই ব্যাপারে আপনাকে উৎসাহ যোগাবে না অনুৎসাহিত করবে? বাস্তবে দুর্ঘটনা ঘটবে জরুরি না, কিন্তু ইসলাম হলো দরজাই বন্ধ রাখে। ইসলাম শুধু জিনারেই হারাম করে নাই, নজরেও হারাম করেছে না? আল্লাহ নবী বলে নাই নিশ্চয়ই চোখ জিনা করে, কান জিনা করে, জিহ্বা জিনা করে, হাত জিনা করে, এরপর লজ্জাস্থান সেটাকে বাস্তবে পরিণত করে অথবা করে না। তাহলে এই চোখের কথা, চোখ দিয়ে কাউরে দেখা, এইটারেও নবী জিনা কেন বললেন? মুখ দিয়ে কথাবার্তা বলা, এটারে জিনা কেন বললেন? কান দিয়ে তার কণ্ঠস্বর শোনা শাহওয়াতের সাথে, এটারে জিনা কেন বললেন? হাত দিয়ে একটু টাচ করা, এটাকে জিনা কেন বললেন? তার মানে ইসলাম আগেই দরজাটা বন্ধ করে দিতে চায়, যাতে করে পরবর্তীতে তোমার ইমানটা ঝুঁকির মধ্যে না পড়ে যায়। এটা হলো সীমান্ত এলাকায়, বর্ডার এলাকায় নিজের পশু চরানোর মতো। বর্ডার এলাকা যেখানে মনে করেন কাঁটাতার দেওয়া নেই, আপনি পশু চড়াচ্ছেন, খুব বেশি আপনার জানাশোনাও নাই, একেবারে ইঞ্চে ইঞ্চে মাইপা যে এই জায়গা দিয়ে বর্ডারটা গিয়েছে। তো আপনি পশু চড়াতে চড়াতে হতেও তো পারে কখনো ওপারে চলে গেলেন, বিএসএফ এর গুলির আঘাতে আপনার দেহ ঝাঁঝরা হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ক্লিয়ার করেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুতাশাবিহাত। হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট, মাঝখানে কিছু বিষয় রয়ে গিয়েছে যেটা অনেকের কাছে অস্পষ্ট মনে হবে। ফামানিত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজি ওয়া মান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম। এই জাতীয় অস্পষ্ট জিনিসেও কেউ যদি পতিত হয় তাহলে সে তার দ্বীন এবং ইজ্জতের ঝুঁকির মুখে ফেলে দিল। আর এগুলো থেকে কেউ যদি বেঁচে থাকে সে তার ইজ্জত এবং দ্বীনকে হেফাজত করলো। আর যে ব্যক্তি এগুলোতে জড়াবে ধীরে ধীরে সে হারামেও পতিত হবে। কাররাই ইয়ারআ হাওলাল হিমা, নবী বলেন তার অবস্থা ওই রাখালের মতো যে সীমান্ত এলাকার পাশ দিয়ে নিজের পশু চড়ায়। ইউশিকু আন ইয়াকা ফি, হতে পারে যে কোনো সময় সে সীমানা ক্রস করে ফেলবে। আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমা আলা ইন্না হিমাল্লাহি মাহারিমুহু। হে আমার উম্মত, জেনে রাখো প্রতিটা রাজা বাদশার বর্ডার থাকে, আর আল্লাহর বর্ডার হলো তার নিষিদ্ধ বিষয়গুলা। এ কারণে ইসলাম নিষিদ্ধ থেকেও বাঁচতে বলে, নিষিদ্ধতে জড়ায়া যাবেন এমন দরজা থেকেও ইসলাম বাঁচতে বলে। যেমন অসৎ সঙ্গ, ওই যে বাংলায় বলেন না, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। ইসলাম অসৎ সঙ্গ থেকেও বাঁচতে বলে। কেন? আজকে আপনি খারাপ বন্ধুর সঙ্গে চলবেন,
কে গ্যারান্টি দিতে পারবে 2 দিন পর মাদকে জড়াবেন না, 2 দিন পর আপনিও পর্নোগ্রাফি দেখা শুরু করবেন না, 2 দিন পর আপনিও একজন ফাসেকে পরিণত হবেন না, 2 দিন পর আপনিও গুন্ডামি, মাস্তানি, ধর্ষণ, রাহাজানি, টেন্ডারবাজি এগুলোতে আপনি জড়াবেন না? কি গ্যারান্টি আছে? লোভ তো সবার মধ্যেই আছে। চাহিদা ছাড়া দুনিয়াতে কোন মানুষটা আছে? ছোট একটা বাচ্চা, সেও তো চাহিদা মুক্ত না। তো দুনিয়ার মধ্যে চাহিদা সবার মধ্যে। দাপট প্রতিষ্ঠা করা, সমাজে একটা বিশেষ অবস্থানে আসা, লাইমলাইটে আসা, সবার ফোকাস থাকবে তার দিকে। ছোট একটা বাচ্চার মধ্যে অহংকার নাই? আরে আছে কিনা? চর দেওয়া লাগেনি, এমনি দেখাইলি ভ্যা ভ্যা করে কান্দা শুরু করে দেয়, আস্তে করে একটু লাগালে ব্যথা পায় নাই, কিন্তু আর ইগোতে লেগে গেছে, চিল্লায় আসমান জমিন মাথায় তুলে ফেলে। অথচ এর চাইতে বড় আঘাত পেয়েও দেখা যায় আসার খেয়ে পড়ে গেছে, ডাইনে বামে তাকায়, কেউ দেখলো কিনা। যদি দেখে কেউ দেখছে তাইলে ভ্যা করে কেঁদে দিবে, যদি দেখে কেউ দেখে নাই আস্তে করে ঝাড়া দিয়ে হাঁটা শুরু করে দিবে। এটা আমাদের সমাজের নেচার। মহিলারা যেমন তেলাপোকা একটা দেখলে লাভ দিয়ে একেবারে আরেক ঘরে চলে যায়, স্বাভাবিক। কিন্তু যখন ঘরে কেউ থাকে না, একাকি, দেখা যায় ঝাড়ুটা নিয়ে ওই তেলাপোকার গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে। তো অনেক সময় মানুষ এমন হয় যে অন্য লোক সামনে থাকলে বা আশপাশে থাকলে তার ভেতরে এক ধরনের ফিল কাজ করে, আর যখন কেউ থাকে না, একা একা, তখন আর তার ভেতরে সেই ফিলটা থাকে না, সে তার স্বাভাবিক গতিতে চলতে থাকে। এমন লোকও আছে, এমনি সে দাঁড়ায় আছে, বসে আছে, স্বাভাবিক ভঙ্গিতে আছে, কিন্তু যদি লক্ষ্য করে কেউ আমার দিকে তাকিয়ে আছে, আমাকে দেখছে, আমাকে ফলো করছে, একবার কলারটা সোজা করে, একবার চুলটারে ঠিক করে, একবার এই মোবাইলে সেলফি ক্যামেরা চালু করে চেহারা ঠিকঠাক আছে কিনা দেখার চেষ্টা করে, মানে আলাদা একটা মুড চলে আসে তার শরীরে। হয় না এরকম? মানুষের স্বাভাবিক নেচার। তো বলছিলাম যে দুনিয়ার বাস্তবতাই এটা, যে মানুষ হয়তো প্রভাব বিস্তারকারী হবে, না হলে প্রভাবিত হবে।